40% গোবর থাকে, তাহলে আপনার জমি অটোমেটিকলি খোলা ভাব থাকবে, ঘনত্বটা বড় বেড়ে যাবে, আর ওর মধ্যে অক্সিজেন সরবরাহ ভালো হবে, আর ওতে আপনাকে ব্যাকটেরিয়া কালচার বেশি থাকবে। তখন আপনাকে আলাদা করে ট্রাইকোডার্মা সুডোমোনাস ব্যবহার করার দরকারও পড়তে নাও পারে। আর যদি না থাকে তাহলে করতে হবে। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে সবার বাড়ি তো গরু নয়, ওই ক্ষেত্রে আমরা 200-400 টাকার ভিটামিন দিয়ে জমিতে ভালো রেজাল্ট নেওয়ার চেষ্টা করবো না। আপনাকে মাথায় 2 থেকে 2,500 টাকা যেরকম 1 কেজি গোবরে দাম, ওরকম 2 থেকে 2,500 টাকার আপনাকে জৈব অথবা বাল্টি অথবা হিউমিক আপনার জমিতে ব্যবহার করতে হবে। আমরা গোবর দিতে পারলে ঠিক আছে, গোবরের দামটাকে ধরি না, কিন্তু যখন আমরা সার কিনতে যাই তখন ভিটামিন বা বাল্টি এগুলো নিয়ে আমরা হিসাব করি। 300 টাকাতে বাল্টি খুঁজি, 300 টাকাতে বাল্টি যদি বা যারা খুঁজছেন বা যারা 300 টাকার বাল্টি জমি কিচ্ছু পান, আমি আজকে বলছি তার একটা হিসাব দেখাচ্ছি। কলকাতা থেকে যে কোনো মাল আপনি যদি ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসেন তাহলে 7 টাকা কেজিতে ভাড়া লাগে। 10 কেজি বাল্টি কলকাতা থেকে আসলে 70 টাকা ভাড়া বাল্টির দাম, বুঝতে পেরেছেন? আর আপনার একটা বাল্টি এমনি কিনতে গেলে 100 টাকা, 170 টাকা পড়ে গেল। ওর মধ্যে যদি আপনি এমনি ডিএপি যদি দেয় 10 কেজি তাহলে 350 টাকা ডিএপি, যদি 1 মিটার কথা ডিএপিটাও যদি ভরে দেয় ওর মধ্যে, জাইম দানা না দেয় তো 350 টাকা। এমনিতে 500 টাকার উপরে একটা বাল্টি খরচ করে দিচ্ছে। আমরা খুঁজি কি হয় 300 টাকাতে বা 500 টাকাতে 10 কেজি বাল্টি। আমাদের কোম্পানির এই বছর আমি গত বছর মাত্র 2700 পিস বাল্টি বেচতে পেরেছি। আমার 5 কেজির বাল্টির দোকানদারি পড়ে 500 টাকা, 10 কেজি বাল্টির 934 বা 970 টাকা আশপাশে পড়ে। দোকানদাররা 1050 টাকা দিয়ে বিক্রি করবে স্বাভাবিক। তো এরকম কোয়ালিটির আপনারা যদি বাল্টি ব্যবহার করেন তার মাথায় রাখবেন যে 10 কেজি একটা বাল্টি ব্যবহার করলে প্রায় আধা টুলি গোবরের কাজ করবে। এটা মাথায় না যে 2 টুলি গোবরের কাজ করবে। যারা বিক্রি করে এইভাবে যে এটা 2 টুলি গোবরের কাজ করবে, কোম্পানিওয়ালাও বললে ওরা যুক্ত হবে। এটা 1 টুলি গোবর স্বাভাবিকভাবে ওই টুলি এটাতে অতটা কাজ করবে না। আর সেম 2 টুলি গোবরের কাজ নিতে গেলে আপনাকে 2700 টাকা 2800 টাকার প্রোডাক্ট জমিতে ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? এটা একটা জিনিস মাথায় রাখবেন। তো এই জিনিসগুলো যখনই আপনি ব্যবহার করেন, কত বললাম, গোবর 40%, আর অক্সিজেন যেটা আমরা ফ্রি দেবো সেটা হচ্ছে 44%। কত হলো? 84% বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ ওদের জাস্ট দুটো কথা বলে চলে যাবো। তারপর হচ্ছে কি 6% হচ্ছে জল। কতটা? 6%। যে কোনো ফসল লাগিয়ে 2 মাস এমনি বেঁচে থাকবে আপনার জন্য। জল না দেন তো 2 মাস পরে শুকাতে মরে যাবে, 1 মাস 1.5 মাস পর শুকাতে মরে যাবে। বর্ষার সিজন যদি না হয় একবার পানি দিয়ে লাগান নর্মালি 6% জল লাগবে। এবং জলটা যেন পিএইচ মেনটেন্স হয়। অনেক সময় আমরা পিএইচকে দূর করার জন্য বেগুনের জমিতেই শুধু চুন ব্যবহার করি, আদার্স কোনো ফসলের চুন ব্যবহার করি, কিন্তু আদার্স ফসলের চুন ব্যবহার করে দূর করতে পারে। চুনটা হচ্ছে কি যে কোনো জমি যদি জল বা জমির পিএইচ মেনটেন্স যদি ক্ষারীয়তা এসে যায়, মানে আপনার কি ক্ষারীয়তা এসে গেলে আপনার চুন দিলে সেটাকে দূর করবে, কিন্তু লবণাক্ত হয়ে গেলে সেটা দূর করবে না। ওই জন্য পিএইচ মেনটেন্সের জন্য অনেক কোম্পানি আছে। আমি একটা আপনাকে সাজেশন করতে, মার্কেটে কোম্পানি নামে একটা ব্র্যান্ড বিক্রি হয়, যদি ওটা পান তাহলে ওটা আপনি ব্যবহার করবেন পিএইচ মেনটেন্সের জন্য, বুঝতে পেরেছেন? এক হলো। দ্বিতীয় কথা হলো যে আপনাকে বলে NPK